প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা জুলাই গণভোট এবং সংবিধান সংশোধন পরিষদের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলবো। সংবিধান সংশোধন পরিষদ নিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ সংসদের ফ্লোরে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের কোনো সমঝোতা হয়নি, এটি ছিল জবরদস্তিমূলক আরোপিত একটা আদেশ। সেই আদেশের একটা প্রশ্ন গণভোটে দেওয়া হলো, যেটা ওনার পড়তে লেগেছে ৩.৫ ঘন্টা। জনগণ সেটা পড়ে হাঁ এবং না দিয়েছে কিনা তিনি সেটা জানেন না। ৪টা ভোট, ৪টা প্রশ্ন, সেই প্রশ্নের একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, কিন্তু গণভোটে ৪টা প্রশ্নের তো ৪টা উত্তর দরকার ছিল। জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে ৩.৫ ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। তবে 4টা ভোট, 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল, যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো। কিন্তু আরেকটা আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে, এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে। সেই বাহাস অনেকদিন হয়েছে, অতঃপর একদিনে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেয়া হয়েছে, যে এই প্রশ্নে গণভোট দেয়া হলো 4টা প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন, জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.৫ ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। তবে 4টা ভোট, 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল, যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো। সেই অপশনও ছিল না। আমি সেই লম্বা বাহাসে যাচ্ছি না। তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য, তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে, তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে যে 133টা অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে, আজকে হয়তো মাননীয় আইনমন্ত্রী সেগুলা বিশেষ কমিটি দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন। তারপরে সেটা স্ক্রুটিনি হবে, রিপোর্ট পেশ হবে, সময় আছে 30 দিন। এটা কোনো কার্য দিবস নয়, পঞ্জিকা দিবস। 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সালা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সলা করতে যেয়ে 15 দিন এখন লম্বা ছুটিতে, 29 তারিখের আগে আপনি আর সেশন করতে পারছেন না আজকের পরে। তখন এগুলো করতে করতে এই সেশন চলে যাবে। তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশন। এই কথাগুলো আমরা গত কয়েক মাস ধরে বলে আসছি। বিশেষ করে গণভোটের প্রস্তাব উত্থাপনের পর থেকে এর মধ্যে যে একটা শুভঙ্করের ফাঁক রয়ে গেছে এবং নানা ষড়যন্ত্র আছে, সেটা নিয়ে অনেকেই কথা বলেছেন। কিন্তু রাষ্ট্রযন্ত্রের প্রচারণা এবং জামাত শিবিরের প্রপাগান্ডার কারণে তখন আমাদেরকে সংখ্যালঘু মনে হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে আমি অল্প 2-1জনকে না ভোটের পক্ষে কথা বলতে দেখেছি। বেশিরভাগই বেকুবের মতো কিছু না বুঝে গণভোটে হ্যাঁ বলে মাতম তুলছিল। কোন প্রশ্নের জবাবে হ্যাঁ বলতে হবে সেটা কিন্তু কেউ জানে না, জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না। এছাড়া 4টা প্রশ্নের জবাব কিভাবে একটা হয় সেটার সদুত্তরও কারো কাছে ছিল না। বিএনপি সংগত কারণেই চুপচাপ ছিল, হালকার উপরে ঝাপসাভাবে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। তারেক রহমান যখন হাঁ ভোট দিতে বলেছিল, সেদিন জামাতেই বটদের উল্লাস ছিল দেখার মতো। ইউনূসের কাছে সবাই ধরা, হাঁ না বলে কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি বলেছিল তারা। তো বর্তমানে মেসেজ ক্লিয়ার, জুলাই সনদ আদালতে আটকে গেছে। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে সংসদে কোনো আলোচনা হবে না। তাছাড়া সংসদের যে এসব কর্মসূচি দেখা যাচ্ছে, তাতে এসব নিয়ে আলাপ করার সময়ও নেই।
তাছাড়া জুলাই সনদে বাংলাদেশের বেশিরভাগ পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ ছিল না। জুলাই সনদ জনগণের সনদ নয়, এটি একটি সিলেক্টিভ জনগোষ্ঠীর সনদ বলে মন্তব্য করেছেন আইনজীবী মহসিন রশিদ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ বর্তমানে বাংলাদেশের মুসলিম লীগের সভাপতি। আমি দেখছি যে জুলাই সনদ নিয়ে অনেক কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে অপোজিশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদে বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিস ইনভলভ ছিল না। যেমনটি আমার দল বাংলাদেশ মুসলিম লীগকে একবারও ডাকা হয় নাই। আমরা জানি না জুলাই সনদে কি আছে। দ্বিতীয়ত, জাতীয় পার্টিকে একদিন ডাকা হলো, তারপরে তাদেরকে আর ডাকা হয় নাই। 3 নম্বর, আওয়ামী লীগ প্রক্রিয়া থেকে বাইরে রাখা হলো ওদেরকে। তাহলে দেখা যাচ্ছে আরো অনেক দল আছে, জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, এদেরকে সবাইকে বাইরে রাখা হলো। তাহলে এই জুলাই সনদ জনগণের সনদ না, এইটা একটি সিলেক্টিভ গোষ্ঠীর সনদ এবং এইটা কোনোভাবে আইনি ব্যাখ্যার মধ্যে এই অর্ডিন্যান্সটা আসবে না, এই জুলাই সনদ আসবে না। জুলাই সনদকে নিয়েও ফ্রড করা হয়েছে। যে জুলাই সনদ ডিসেন্টস গুলি দিয়ে করা হয়েছিল যে এই ডিসেন্ট আছে, আমার এই ডিসেন্ট আছে অমুকের, বা এখানে এটা চেঞ্জ করতে হবে, যখন ফাইনাল ডকুমেন্ট করা হলো তখন কিন্তু এইগুলি কিচ্ছু করা হয় নাই। এই কারণে নাম্বার 2, ইলেকশন হয়েছে আরপিওর আন্ডারে, ইলেকশন হয় নাই গণভোটের জন্য, বিকজ গণভোট আমাদের সংবিধানে নাই। গণভোট ছিল, সেটা 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর গণভোটের নিয়মটা কি? গণভোটের নিয়ম হচ্ছে যে সংসদ একটি জিনিস পাশ করবে, একটি আইন হোক বা রেজলিউশন হোক বা যাই হোক না কেন, ওইটা পাশ করার পর সেটা জনগণের কাছে গণভোটে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে প্রশ্নটি খুব সিম্পল থাকে, যেন তারা হ্যাঁ বা না দিতে পারে। এই যে গোলাপি রঙের যে ব্যালট ছিল, যেটাতে গণভোট করা হয়েছে, এই ব্যালটটাই ডিফেক্টিভ ছিল। এই ব্যালটটি একটা প্রতারণা ছিল জনগণের সাথে, কাজে এর কোনো আইনি ভিত্তি নাই। এখন 2/3 মেজরিটি আছে বিএনপির, যে রিফর্মস করা প্রয়োজন দেশ আর জাতির সাথে, সেটা তারা করবে। তারা প্রয়োজনে স্ট্যান্ডিং কমিটিস গুলিতে আলাপ করবে বা একটা কমিটি বানাবে এইটার জন্য, এবং সেখান থেকে এটা আসবে। তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, মুসলিম লীগ, এমনকি বিএনপি, এসব দল যখন চায় না, তখন জুলাই সনদ আসলে কি? বাংলাদেশের মেজরিটি মানুষ কি এসব দলের সাথে নেই? এদেরকে পাশ কাটিয়ে অধ্যাপক ইউনূস সিলেক্টিভ কিছু দলের সাথে, বিশেষ করে জামাতের সাথে বসে যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে উদ্ভট গণভোটের মাধ্যমে হাস্যকর সব কাণ্ড কারখানা করে তারা জুলাই সনদ পাশ হয়েছে বলে এখন দাবি করছে। তাই এসব তামাশা বন্ধ করে লাইনে আসেন। গণভোট, জুলাই সনদ, এসব মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের রাজনীতি। নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। থ্যাংক ইউ।